হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আজকের 8 PM ফিজিক্সে পড়ার বিষয় হলো গতীয় সমীকরণ। গতীয় সমীকরণ অর্থাৎ আমরা যে সমস্ত গতীয় রাশিগুলি পড়েছি তাদের মধ্যে কি সম্পর্ক আমরা সেগুলো এখানে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে গতীয় সমীকরণ প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তো প্রথম যে সমীকরণটি রয়েছে সেটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ভি হলো অন্তিম বেগ, ইউ হলো প্রাথমিক বেগ, এ হলো ত্বরণ আর টি হলো সময়। ব্যাপারটা এরকম যে প্রাথমিক বেগ বলতে কি বুঝবো? ধরো বললো একটি গাড়ি 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে চলতে হঠাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 10 সেকেন্ড চলল, কত বেগ অর্জন করবে? তাহলে অঙ্কটা পড়ে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে গাড়িটা প্রথমে একটা নির্দিষ্ট বেগে চলছিল, তারপরে একটা অন্য বেগ পাবে। তার মানে প্রথম যে বেগের কথা বলেছে সেটা প্রাথমিক বেগ, আর যে বেগটা পাবে সেটা অন্তিম বেগ। অঙ্ক পড়ে তোমাকে বুঝে নিতে হবে যে কোনটা পরের বেগ। যেটা পরের বেগ সেটা হলো অন্তিম বেগ, আর যে বেগটা প্রথমের বেগ সেটা হলো প্রাথমিক বেগ। ত্বরণ হলো এ, সময় হলো টি। কিরকম অঙ্ক থাকলে আমরা এই সমীকরণটা ব্যবহার করব না? দেখতেই পাচ্ছি আমরা এখানে 4টে রাশি রয়েছে, ভি, ইউ, এ আর টি। যদি কোনো প্রবলেম এমনভাবে দেয় এই 4টের মধ্যে 3টে রাশি কোনো না কোনোভাবে আমাকে বলে দিয়েছে চতুর্থ রাশিটা বার করতে হবে, তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে? ধরো তোমাকে বললো যে স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে একটি ট্রেন 10 সেকেন্ডে 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পেল, ওর ত্বরণ কত? এই প্রবলেমটা ধরো সলভ করতে দিয়েছে। তাহলে আমার প্রথম কাজ হলো যে আমি কি কি পাচ্ছি সেগুলো দেখি এবং লিখি। আমি পাচ্ছি স্থিরাবস্থা থেকে চলতে শুরু করেছে। এই শুরু করা কথাটা বুঝিয়ে দিয়েছে যে প্রাথমিক বেগ, এবং স্থিরাবস্থা বুঝিয়ে দিয়েছে মানটা 0। ওকে, শুরু করে একটি ট্রেন 10 সেকেন্ডে, তার মানে বলে দিচ্ছে সময়টা 10 সেকেন্ড, 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ পেল, মানে পরে পেয়েছে। তাহলে এটা অন্তিম বেগ। তাহলে ভি 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে মিটার পার সেকেন্ড এককে বেগটা কত হবে? কেন মিটার পার সেকেন্ডে যাচ্ছি না? জেনারেলি এসআই পদ্ধতি অনুযায়ী মিটার পার সেকেন্ডে আমরা বেগকে প্রকাশ করি। তো কিলোমিটার থেকে মিটার করতে হবে, ঘন্টা থেকে সেকেন্ড করতে হবে। তো 36 কিলোমিটার মানে 36,000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তার মানে কি 36,000 কিলোমিটার পার 3600 সেকেন্ড, এটাই হলো 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে কেটে গিয়ে কত হচ্ছে দেখো, 10, 10
মিটার পার সেকেন্ড। আমাকে গণনা করতে হবে কি ত্বরণ কত, তার মানে এ সমান কত গণনা করতে হবে। তাহলে ইউটা কত 0 মিটার পার সেকেন্ড, টিটা 10 মিটার 10 সেকেন্ড, ভিটা 10 মিটার পার সেকেন্ড। তাহলে এ কত সমীকরণে বসাও, এই সমীকরণে ভি মানে 10 ইজিক্যাল টু ইউ, তাহলে 0 প্লাস এ জানি না, টির মান 10। তাহলে দেখতে পাচ্ছি আমরা 10 ইকুয়াল টু 10 এ, দেয়ারপর এ ইকুয়াল টু 1 কি একক হবে, যেহেতু এসআই পদ্ধতি অনুযায়ী লিখছি তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এর একক। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই সব অঙ্ক যখন থাকবে তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। অর্থাৎ যখন অঙ্ক করতে গিয়ে আমি বুঝতে পারবো যে 3টে রাশি দিয়েছে, 4 নম্বর রাশিটা বের করতে হবে সবগুলো এই সমীকরণ অনুযায়ী, তখন আমরা এই সমীকরণটা ব্যবহার করব। সেকেন্ড কি সমীকরণ আছে, সেকেন্ড সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ ইউ বেগে একটি কণা চলছিল, তারপরে টি সময়ে এ ত্বরণে চলল, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে সেটা হলো এই সমীকরণটা। এখানে এস হলো দূরত্ব বা সরণ, দুটোই সমান এক্ষেত্রে, কারণ এই সমীকরণগুলো ঋজুগতি সমীকরণ, সরলরেখায় চলা কণার সমীকরণ, তাহলে সরণ আর দূরত্ব আলাদা করে বলার কিছু নেই। ইউ একটু আগেই যেমন বলেছিলাম প্রাথমিক বেগ, টি সময়, আর এ হলো ত্বরণ। তো এখানে 4টে রাশি কি আমরা দেখতে পাচ্ছি, সরণ, প্রাথমিক বেগ, সময় আর ত্বরণ। তাহলে যদি কোনো অঙ্ক এমনভাবে সেট করা হয় যেখানে এই 4টের মধ্যে 3টে রাশির মান বলে দিয়েছে, একটা রাশির মান আমাকে বের করতে হবে, তখন এই সমীকরণটা ব্যবহার করব। যেমন যদি আমাকে এরকম বলা হয়, আগের অঙ্কটাই যেমন বলেছিলাম যে একটি ট্রেন স্থিরাবস্থা থেকে কুড়ি সেকেন্ডে 100 মিটার পথ গেল, ওর ত্বরণ কত। তাহলে দেখো কি কি দিয়ে দিয়েছে, স্থিরাবস্থা থেকে শুরু হয়েছে মানে ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ডে, তার মানে সময় নিয়েছে 20 সেকেন্ড, 100 মিটার পথ গেল, তার মানে সরণ 100 মিটার, ওর ত্বরণ কত মানে এ বার করতে হবে। তো দেখো এই সমীকরণ অনুযায়ী 3টে মান দিয়েছে, ইউ দিয়েছে, টি দিয়েছে, ইউ দিয়েছে, টি দিয়েছে, এস দিয়েছে, এ বার করতে হবে। বসিয়ে দিই ফর্মুলাতে, এস মানে 100, ইউ কত না ইউটা 0, তাহলে ইউ যখন 0 তাহলে ইউ ইন্টু টি 0 প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, টি মানে 20 তাহলে 20 স্কোয়ার। বেশ, তাহলে এ কত হবে দেখো, আমি লিখতে পারি এটা এ সমান তাহলে কত দেখো, আগে দুইটা দিকে গুণ হবে, তাহলে 2 গুণ 100 ডিভাইডেড বাই 20 ইন্টু 20, কেটে দাও 10 10 2, তাহলে 1/2, তার মানে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার ট্রেনটার ত্বরণ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফলে আমরা দেখতেই পাচ্ছি যে গতীয় সমীকরণগুলো প্রয়োগ করে কিভাবে সমাধান করব অঙ্ক করার ক্ষেত্রে। এখন যদি আমাকে এই অঙ্কে আরেকটু বলতো যে তখন বেগ কত, ওই ট্রেনটার তখন বেগ কত হবে, তাহলে আমি যখন বেগ বার করতে যাচ্ছি মানে ভি এবার বের করতে হবে, এটা পরের বেগ। তাহলে আমি ইউ জানি 0, এ জানি 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এক্ষুনি বেরিয়েছে, টি জানি 20 সেকেন্ড,
তাহলে ভি বার করতে হবে। তাহলে কি ফর্মুলা? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তার মানে 0 প্লাস এর মান 0.5 আর টির মান 20। তাহলে কত হচ্ছে দেখো, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা, যদি ওর সঙ্গে একটু জোড়া থাকতো যে ট্রেনের অন্তিম বেগ কত, তখন এইভাবে গণনা করতাম, বার করতাম। ঠিক আছে, এর পরের গতীয় সমীকরণ কি আছে সেখানে দেখো। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এটা খুব ইম্পর্টেন্ট একটা সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণে টি নেই। টি মানে টাইম। আমরা আগেই বলেছিলাম যে সময় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি, তার কারণ প্রত্যেকটা গতীয় রাশি সময় নির্ভর। কিন্তু এখানে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কোথাও টি নেই। অর্থাৎ যদি এমন কোনো প্রবলেম থাকে যেখানে কোনোভাবে সময় বলে দেওয়া নেই, অথচ আমাকে বেগ বলেছে, সরণ বলেছে, ত্বরণ বলছে, তখন আমি এই ফর্মুলার দিকে যাব। যেমন একটা প্রবলেম ধরো, বললো একটি ট্রেন বাহাত্তর কিমি প্রতি ঘন্টা বেগে চলছে, সেটি ব্রেক কষে 100 মিটার দূরত্বে থামার জন্য কত মন্দন উৎপন্ন করবে? স্বাভাবিক, চলছে মানে গতিশীল, থামতে গেলে মন্দন, তার কারণ নাহলে বেগ কমবে না। তাহলে এই প্রবলেমটা সলভ করবো কি করে? আগে দেখি আমায় কি কি দিয়েছে। ট্রেনটি 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, তার মানে প্রথম বেগ বা প্রাথমিক বেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা। মিটার পার সেকেন্ড করবো কিভাবে? না, 72 কিলোমিটার মানে 72,000 মিটার প্রতি ঘন্টা, মানে প্রতি 3600 সেকেন্ড। এবার কাটাকাটি করো, দেখো 20 উত্তর আসবে। তাহলে ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। সেটি ব্রেক কষে 100 মিটার দূরত্বে থামতে চায়, তাহলে এস ইকুয়াল টু 100 মিটার। এবং বলছে থামবে, থামলে বেগ কত হবে? থেমে গেলে কোনো বেগ থাকবে না, মানে ইউ ইকুয়াল টু 0। আমাকে বার করতে হবে ত্বরণ কত। অ্যাকচুয়ালি বলছে মন্দন, কিন্তু আমরা ত্বরণ বের করব। যদি ত্বরণের ঋণাত্মক চিহ্ন আসে তাহলে বুঝে যাবো ওটা মন্দন। তো মানগুলো আমরা এই ফর্মুলায় বসাবো, তার কারণ দেখো সময় কোথাও বলা নেই। তাহলে এক কাজ করি, আমি বসাই। ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মানে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস মানে 100। তাহলে দেখো এটা এদিকে নিয়ে এসো। 200 এ ইকুয়াল টু 400, কারণ 20 স্কোয়ার হচ্ছে 400। তাহলে এ সমান কত হবে? না, মাইনাস চিহ্ন আসছে, তাহলে মাইনাস 400/200, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মন্দন কত? অতএব মন্দন সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারণ ত্বরণের মান বার করে মাইনাস পেয়েছি, তার মানে এটা মন্দন। তাহলে মন্দন বলার সময় আর তোমাকে মাইনাস চিহ্নটা বলতে হবে না, মাইনাসটাকে বাদ দিয়ে তুমি মন্দন বলবে। ঠিক আছে, তিনটে সমীকরণ আমরা বুঝতে পারলাম, গতীয় সমীকরণগুলো। এখন যখন তোমাকে অঙ্ক করতে দেবে, অসংখ্য অঙ্কের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে যে কোন ফর্মুলাটা আমি প্রয়োগ করব। কোন ফর্মুলা প্রয়োগ করব, যদি এটা একবার বুঝে যাও
তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো অত্যন্ত সহজ। যেমন দেখো, একটা প্রবলেম বলছে একটি বুলেট তিন সেমি প্রবেশ করে বেগ অর্ধেক হয়, আর কতটা প্রবেশ করলে সেটি থেমে যাবে। তাহলে একটা বুলেট, আচ্ছা কাঠের তক্তায় মনে করো, কাঠের তক্তায় একটি বুলেট 3 সেমি প্রবেশ করে বেগ অর্ধেক হয়, আর কতটা প্রবেশ করলে থেমে যাবে। এই প্রবলেমটা আমাকে সলভ করতে দিয়েছে। এই প্রবলেমটা দেখলে বুঝতে পারছি যে একটাই মাত্র সংখ্যা দেওয়া, তার মানে বাকি সংখ্যাগুলো আমাকে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে প্রবলেম সলভ করতে হবে। তো ব্লকটা এখানে আঁকি। মনে করো এই ব্লকটা, এই বুলেটটা এসে লেগেছে, এখান থেকে 3 সেমি যখন প্রবেশ করে গেছে তখন তার বেগ অর্ধেক হয়েছে। এখন প্রশ্ন হলো যে বেগ ছিল কত যে অর্ধেক হবে? বেগ কত ছিল তো বলেনি, তো লেট ধরে নি ওর বেগ ছিল ইউ সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগ কত হবে? u/2 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে অংশটা, ইউ প্রাথমিক বেগ, u/2 অন্তিম বেগ, 3 সেমি দূরত্ব, তাহলে এখান থেকে আমি চাইলে ত্বরণ বা মন্দন বের করতে পারি, তার কারণ এখানে ইউ, ভি এবং এস বলে দিয়েছে। এবার এই একই কাঠের ব্লকে যখন বুলেটটা আরো যাবে, প্রথম অংশে মন্দন যা পরের অংশে মন্দন তাই হবে। একই তো কাঠের ব্লক, একই বুলেট, কন্ডিশন একই, তাহলে একই পরিমাণ বল প্রয়োগ করে ওকে থামানোর চেষ্টা করবে। তাহলে পরের অংশে এসে আমি এবারে কি জেনে গেছি? বুলেটের মন্দনটা জেনে গেছি। সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড পার্টে প্রাথমিক বেগ আমার জানা u/2, কারণ অলরেডি ওর বেগটা কমে u/2 হয়েছে, তাহলে এখন ওর বেগ u/2। এবং আমি এটুকুও জানি যে অন্তিম অবস্থায় বুলেটটা থেমে যাবে, মানে বেগটা হবে 0। তাহলে এই সেকেন্ড পার্টে প্রাথমিক বেগ জানা, অন্তিম বেগ জানা, মন্দনটা আগের পার্ট থেকে পেয়ে যাচ্ছি, মানে জানা, তো দূরত্ব বার করবো, ওটাই আমার তো প্রশ্ন। আর কতটা প্রবেশ করলে থামবে? তাহলে প্রথম অংশে আমি কি লিখতে পারি? প্রথম অংশ থেকে লিখতে পারি, দেখো ভি স্কোয়ার মানে অন্তিম বেগের স্কোয়ার, মানে u/2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে প্রাথমিক বেগের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, এস মানে 3 সেমি। তো এখান থেকে দেখো ক্যালকুলেশন করে আমি বলতে পারি u²/4 সমান u² প্লাস 6a, তার মানে 6a ইকুয়াল টু u²/4 মাইনাস u², বিয়োগ করো, দেখো মাইনাস 3u²/4 আসবে। তাহলে 6a এই মানটা আমার জানা, এর মানটা নাই বা জানা থাক, 6 এর মানটা জানা। এবার সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ কাঠের ব্লকে, সেখানে প্রাথমিক বেগ u/2, এটা দিয়ে শুরু, অন্তিম বেগ 0, তাহলে অন্তিম বেগের বর্গ সমান প্রাথমিক বেগের বর্গ প্লাস 2 ইন্টু ত্বরণ ইন্টু অতিক্রান্ত দূরত্ব, সেটা কত আমার জানা নেই, মনে করলাম x, ওটাই বার করতে হবে। এবার আমি দেখো এখান থেকে এর মান বার করি, বা 2 এর মান বার করে ওখানে বসাই। এর মান কত হচ্ছে এখান থেকে? মাইনাস 3u²/4 ইন্টু 6, এটা দিলে মাইনাস u²/8 বসাই এখানে। और 0 इक्वल टू u²/4 माइनस 2 इंटू u²/8 इंटू एक्स।
এটাকে বাঁদিকে আনো, দেখো কত হচ্ছে ইউ স্কোয়ার এক্স বাই 4 সমান ইউ স্কোয়ার বাই 4। তাহলে ইউ স্কোয়ার বাই 4 কেটে গেলে এক্স ইকুয়াল টু 1। অতএব বুলেটটি আর 1 সেন্টিমিটার প্রবেশ করে থামবে। এরকম আরো অনেক প্রবলেম আছে। প্রবলেমগুলো সলভ করার সময় তোমাকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমি কোন ফর্মুলা প্রয়োগ করব। তো এইভাবে অসংখ্য সমস্যা থাকার কারণে তোমাদেরকে আমি এই ভিডিওতে আপাতত এর উপরে অঙ্ক দিচ্ছি না। আমি এর পরে যে ভিডিওটা বানাবো নেক্সট দিনে অন্ততপক্ষে এখান থেকে এইরকম 20খানা প্রবলেম বাঁচবো, যে প্রবলেমগুলো সলভ করতে পারলে তোমার মেকানিক্সের এই অধ্যায়ের প্রবলেমগুলো আর কোনোভাবে সমস্যা করবে না। তো সেই 20খানা প্রবলেমের সলিউশন এর পরের ভিডিওতে আমি দেব, তারপরে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেব। ঠিক আছে, আপাতত যারা এই পর্যন্ত দেখলে, যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক দেবে, সেই সঙ্গে অন্যদেরকে জানার সুযোগ করার জন্য ভিডিওটি শেয়ার করবে। ওকে, চলো, থ্যাংক ইউ।